সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইচএসসি যারা 25, 26 বা 27 যে বেসে থাকো না কেন, যারা এইচএসসি পড়ছো বর্তমানে, যে আমরা পিছনে যে চিত্রটা আছে দেখো, এটা তোমাদের এইচটিএমএল যারা করছো, এইচটিএমএল এর বইটা কমসে কম আইসিটি বইটা যারা খুলে দেখেছো, এটা নিশ্চয়ই তোমাদের সবারই চেনা, তাই না? এটা তো অনেক পড়ছো, তাই না? কখনো কি এটা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছো? এটা যে এইচটিএমএলটা ছিল, এইচটিএমএলটা ভাবে মুখস্থ করেছো, তাই না? টিচাররা তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছে, দিয়ে বলেছে দাগ থাকলে ডিলেট, বোল্ড থাকলে সেখানে বি ট্যাগ, আর নিচে দাগ থাকলে ইউ ট্যাগ, তাই না? কিন্তু কখনো কি এটা প্র্যাকটিক্যালে চর্চা করে দেখেছো যে আসলে এটা কিভাবে হয়? এই যে তোমাদেরকে এটা মুখস্থ করতে হয়েছে, কেন মুখস্থ করতে হয়েছে? কারণ এটা তোমরা কখনো প্র্যাকটিক্যালে প্রয়োগ করার সুযোগ পাওনি, প্র্যাকটিক্যালে তোমাদের শেখানো হয়নি, তাই না? এটার কিন্তু প্র্যাকটিক্যালে শেখানোর সুযোগ আছে যে এটা কিভাবে, এই যে জাম্পস হওয়ার পরে কেন ডিএল ট্যাগটাই কি চেঞ্জ আসে, ডিএল এর জায়গায় তুমি যদি অন্য ট্যাগ দাও কি ধরনের চেঞ্জ আসবে, এটা কিন্তু তোমার হাতে থাকা হ্যান্ডসেট দিয়ে তুমি চেঞ্জ করতে পারো, বা হাতে থাকা হ্যান্ডসেট দিয়ে এটা প্র্যাকটিস করতে পারো, যেটা আমাদেরকে সাধারণত শেখানো হয় না। তোমাদের যারা এইচএসসি আইসিডি পড়ে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে সবাই কি করে, এটাকে মুখস্থ করে যে দাগ রয়েছে, সো এটা ডিলেট ট্যাগ। চলো আমরা দেখি যে এটা আসলেই কিভাবে হয় বিষয়টা। এটা দেখার জন্য তোমাদের যারা ল্যাপটপ আছে বা পিসি আছে, তোমরা হলো জাস্ট একটা নোটপ্যাডে কোডিংটা লিখলে হবে। দেখো এই যে এখানে যে কোডিংটা আছে, এটা তো তোমরা সবাই পরিচিত, এই কোডিংটার সাথে তোমরা নিশ্চয়ই সবাই পরিচিত। এখানে যে কোডিংটা দেওয়া আছে দেখো, এই কোডিংটার সাথে তোমরা সবাই পরিচিত। ডকাইভ এইচটিএমএল, এইচটিএমএল হেড টাইটেল, সাধারণত এটা এইচটিএমএল এর যে বেসিক কাঠামো থাকে সেটা এই বডি সেকশনে আছে। একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো আমি একটা বাড়তি ট্যাগ লিখেছি, খেয়াল করেছো? বিআর ট্যাগ, বিআর ট্যাগ, বিআর ট্যাগ, তাই না? তোমরা যখন অ্যান্সার করেছো বা কলেজে শিখেছো তখন কিন্তু এই ট্যাগটা ছিল না। তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো, এই যে আমি যে বিআরটা অ্যাড করেছি এটা কিন্তু তোমার গাইড বুক বলো, তোমার টেক্সট বুক বলো, কোথাও নাই। এখন একটা বিষয় বোঝার চেষ্টা করো যে এই বিআর ট্যাগটা তো আমি দিয়েছি, দিয়ে এটার আমি কোডিংটা বের করেছি। কোডিংটা আমি কি পেয়েছি? এটার কোডিংটা আমি পেয়েছি এইটা। এখন বিআর ট্যাগটা যদি আমি না দিই, যেটা তোমার বইতে করা হয়েছে বা গাইডে করা হয়েছে, তাহলে কি হবে? দেখো আমরা দেখি যে আমরা গাইডের নিয়ম বা বইয়ের নিয়মে যদি করি, এখানে যে ফক্সে পরে যেটা আছে, আমরা জাস্ট বিআর ট্যাগটা মুছে দিলাম। এই যে বিআর ট্যাগটা কিভাবে লিখতে হয়, তাই না? যে আমি এটা কিভাবে লিখেছি, এটা তুমি জাস্ট আমাদের পেজের একটা ভিডিও আছে, এটা দেখে নিতে পারো। এটা ফ্রি অফ কস্ট, কোনো কস্টিং নাই। চলো আমরা দেখি এই বিআর ট্যাগটা আমরা এখান থেকে মুছে দিলাম, ঠিক আছে? বিআর ট্যাগটা আমরা মুছে দিলাম, তাহলে আমাদের কি পরিবর্তন আসবে? আমরা এটা সেভ করব। সেভ করে আমাদের যে প্রিভিয়াস ফাইলটা ছিল সেটা আমরা ওপেন করলাম, জাস্ট এটাকে আমরা রিলোড দিলাম। এখন দেখো আগে কি ছিল আর এখন কি হলো। দেখো এখানে যে ট্যাগটা আসছে এটা কিন্তু নিচের লাইনে ছিল, তাই না? এই লাইনে ছিল, সেখান থেকে এখানে চলে আসছে। তাহলে তুমি কি বুঝলে? বইতে যেটা থাকে সেটা নিশ্চয়ই অ্যাকুরেট, তাহলে কেন এটা উপরে চলে গেল? আমাদের দেখানো তো হয়েছে নিচে নিচে, এটা উপরে কেন গেল? এটার কারণ হচ্ছে বইতে যেটা লেখা হয় বা গাইডে যেটা লেখা হয়, এটা সাধারণত কি হয়, টিচাররা জাস্ট কপি পেস্ট করে, বা যারা বইয়ের লেখক, ঠিক আছে, বইয়ের লেখক কিন্তু সবাই টিচার হয় না, যারা কম্পোজ করে তারা জাস্ট বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে লিখে দেয় ওখানে। কিন্তু আমি যখন তোমাদেরকে শিখাবো তখন এটা কিভাবে হয়েছে শেখানোর সময় এটা প্র্যাকটিক্যালি আমরা শিখবো। এই যে তুমি যদি প্র্যাকটিক্যালি শিখতে পারো যে বিআর ট্যাগের কাজটা কি, বিআর ট্যাগের কাজটা হচ্ছে এই লাইনটাকে নিচে নিয়ে যাওয়া, এই লাইনটা উপরে চলে গেছে, সো এটা একটা ভুল। তুমি যদি বিআরটা না দাও তাহলে ওটা ভুল হবে। বিআরটা দিলেই যে আউটপুটটা আমাদের আগে ছিল সেই আউটপুটে আমরা ব্যাক যেতে পারবো, তাই না? এটা হলো বিআর ট্যাগের কাজ এবং তোমাদের বইয়ে যে বিষয়টা আছে। এখন একইভাবে যে টেবিল ট্যাগ আছে, তারপরে হচ্ছে তোমাদের লিস্টিং আছে, এগুলোর কিন্তু স্পেসিফিক রুলস আছে, স্পেসিফিক সিস্টেম আছে কিভাবে এটা করতে হয়। এটা তোমরা যদি জানো তাহলে কি আর বোরিং মুখস্থ করা লাগবে? তোমরা কিন্তু সহজেই ট্যাগটা লিখে প্র্যাকটিস করতে পারবে।